সেলাই মেশিন চলে, সেলাই মেশিন ঘুরে, সেলাই মেশিন ঘুরে চলে, আসছে দলে দলে সুফিয়া আলী নীলুফা জামান মস্ত আওয়াজ তুলে, আসছে দলে দলে ওরা আসছে দলে দলে। আরে বাপরে বাপ, কত মানুষ! আলী ভাই, তো আর ফুরায় না। হাইটা যাইতে আমার মেলা কষ্ট হইব না গো, কিন্তু যদি না যাই তাইলে তো চাকরিটাও কাটতো না। বেতনটাও তো বাড়ি। কি করবা, ল গপ সব করতে করতে যাই। আচ্ছা আলী ভাই, টেম্পুটা কেন বদ্ধ হইল কত? আরে করোনা না কি একটা রোগ আইছো দেশে, সরকার সারা দেশ বন্ধ করে দিছে, সাধারণ ছুটি দিছে। এখন গাড়ি বাইক করলে টানায় লয়ে যাব। হ, আমরা স্কুলে তো ছুটি দিছে। উফ রে, কি হইল গো ভাই? চক্ষু দুইটা কি গরম তুই আইছুই? দেখ আলী ভাই, দাদা কেমনে খেলা বাইরে গেল গা? আচ্ছা, পথ দেখে আলো। এই না আবার কি হইছে? বেতন পরিশোধে পরবর্তী তারিখ জানানো হবে পরে। হায় আল্লাহ, আমরা গার্মেন্টস বন্ধ করে দিছে। আলী ভাই, আমরা আর বাংলা দুঃখুর কথা মালিক একবারই লাইকাও ভাবলো না। সব দোষ হইল করোনার। 17 বছর বয়সী সুফিয়ার সারাটি দিন কাটে হাসি তামাশা। আর আফিয়া উপজেলা হাসপাতালের নার্স, ডিভোর্সি এবং এক পুত্র সন্তানের জননী। স্বামীর আরেকটি মেয়ের সাথে গভীর সম্পর্ক থাকায় আফিয়া এক কাপড়ে বাবুকে নিয়ে বাবার বাড়িতে এসে এবং দুর্ভাগ্যক্রমে কিছুদিনের মধ্যেই বাবা মারা যায়। আফিয়া বাবার সংসারের দায়িত্ব নেওয়াটাকে জরুরি বলে মনে করে। মা বোন আর বাবুকে নিয়ে সুখে শান্তিতে থাকতে হলে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সংসারে কি সেই সুখ নামের পাখিটি ধরা দেয়? বারো একে বারো, 12 দুগুণে 24, 3 12 36, 12। আমার লগে খেলবা আসো। আর একটু বাদেই তোমার লগে খেলবাম বাজার। এই নামটা মুখস্থ করে নে। আচ্ছা না না, আপনি আচ্ছা আচ্ছা, তুমি বল, তুমি আমার শুনো বল। 12 একে 12, 12 দুগুণে 36, 3 12। আজ স্কুল যাচ্ছিস না? গেছলাম তো, খালি বাংলা আর অঙ্ক ক্লাস হইছে, তারপরে ছুটি দিয়া দিছে। ছুটি দিয়ে দিল কেন? হেইটা জানি না, তয় স্যারে আজ ভাগ অঙ্ক দিছিল। অঙ্ক পারি নাই বইলা স্যারে গাই দিছে, কইছে কাল যদি না পারি তাই বলে কাইন ধরে উঠবস করাইবো। কি শরমের কথা কও বুবু, স্যারটা না বিরাট খারাপ। বিরাট খারাপ, বিরাট ও সি 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 বাজার, খারাপ কথা কয় না বাবা। তুমি ভাত খাইছো? বিরাট খারাপ, বিরাট খারাপ, বিরাট খারাপ, বিরাট খারাপ। 12 একে 12, আইতাছি বাজার। ক্লাস 9 এর মাইয়া নামটা মুখস্থ করতেছে। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বালা নেব সখী, তোমার কানের সোনা সখী রে আমি, তোমার বালায় পয়সা নেব না। আরে তুমি সুফিয়া না? জি আলী ভাই, কেমন আছেন আপনি? আমি তো বালাই। তো তুমি স্কুল থেকে আইলা বুঝি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ উঠবা। আলী ভাই, আপনি না ডাক্তার হই? ও থাকতাম আর কি, অন থেকে বাড়িতেই থাকবাম। কে রে, চাকরি গেছে গা? আমি হলাম হিরো নম্বর 1, আমার চাকরি খাই কারা। তই কইলেন যে অহন্তিকা গ্যারামেই থাকবেন,
হিরু কি তাইলে জিরো হইয়া আরে গেল? না না, হিরো অলওয়েজ হিরোই তাহে, বুঝলা? সালে দুহার মুহে বিরাট বড় একটা দালান দেখছো? হ, দেখছি তো। কেরে কি হইছে? ইয়ানে বিরাট একটা গার্মেন্ট ফ্যাক্টরি হয়েছে। ইয়ানেই তো আমার চাকরি হয়েছে। সুযোগ সুবিধা আগের চেয়ে তো অনেক বেশি। বাড়িতে থেকেই তো কামে যেতে পারবা। বাবা, বালাই তো। অহন থেকে আপনারে বেশি বেশি দেখবার পারতাম। ভালো করে পড়ালেখা কইরো। কইও কাল কাল শাসির লোকে দেখা করতে মনে। আচ্ছা, ভালো কাম যে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? এতক্ষণ লাগে নাকি ফোন ধরতে? সরি স্যার, একটু দূরে ছিলাম। আচ্ছা ঠিক আছে। শোনো আফিয়া, এই উইকেন্ডটা আমাকে ঢাকায় ডিউটি করতে হবে। আর ওদিকে তো কাল থেকে আবার ডাক্তার নাজমার ছুটি, উনিও থাকবেন না। কালকের দিনটা একটু সামলাতে পারবে? চিন্তা করেন না স্যার, অবশ্যই পারবো। একটা দিনই তো ব্যাপার। আর তাছাড়া কোনো জটিল কেস হলে ফোন তো আছেই। অনেক ধন্যবাদ আফিয়া, দায়িত্বশীল সবাই হয় না। আচ্ছা, রবিবার দেখা হবে, কেমন? ভালো থেকো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু শোনা, পড়বা নাও। তাড়াতাড়ি আও, বউ। দাঁড়া, আমি তোমার কাপড়টা চেঞ্জ করে দিই। আম্মু, আম্মাই আমি নিয়ে আই বুঝছো? তাড়াতাড়ি কইরা দাও। পরিগুলো হায় আল্লাহ। হইছে হইছে, তোমার আম্মা আশা করছে। বুবু জানো, আজ নানিবার লগে দেওয়া হয়েছিল। আমগো গ্যারামে ঢুকবার মুখে যে বড় একটা দালান হয়েছে না, এই নিয়ে সামনে হয়েছে। অহতেকা বলে গরম থেকে কামে যাইতে পারত। হালি বাইরে না বিরাট খুশি খুশি লাগতেছিল। আমি রে এনে চাকরি পাওয়ায় তোর মনে হয় খুশি দরকার না? ব্যাপারটা কি? ওর লগে তোর আমার একটু পিটিস না তো? যাও বুবু, হাইসা হলো বাবু শোনাই কিন্তু আইসা একদম পড়ে নাইকা, হকগোর সময় মোবাইল লয়ে খেলছে। আসাই বাবু শোনা, তাইলে তো আজ আমার ঘর পাড়া বেড়াইতে যাইবার পারতাম না। পড়াশোনা করতে হইব না? না না আমি ঘুরবো যাবো আচ্ছা বাজার, আচ্ছা যাইতাছি, চলো। ল গুরবার যাই। যাও আমার লগে যাও। ওই দেখো বাবু শোনা, তোমার আম্মাই তোমার লেগে কত কিছু কিনলো। এরপরে যদি পড়ালেখা না করো আর কিন্তু কিছু পাইবা না। ঠিক কইছিস সুফিয়া। বাজান, তুমি লেখাপড়া করবো তো? অবশ্যই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আদি? শুনলাম ডাহাতে চলে আইছো? জি আপা, ওই নয়া সুইটার ফ্যাক্টরিতে লাইন সিম হিসেবে জয়েন করছি। বেনিফিট অনেক। ভাবলাম বাড়িতে থেকে যদি বিরাট বেতনের চাকরি পাই, তাহলে বাড়ি থেকে কামে যাওয়ান বলা, এই যেমন আপনি করছেন। আলী ভাই, আপনার বেতন কত? কারো বেতন জানতে যাওয়াটা অবঞ্চতা, জানিস না? না না, কোনো অসুবিধা নেই। আমরা তো ব্যাপারটা নিজেরাই। এই টাকায় পাইতাম 13,000 টাকা ওভারটাইম ছাড়া। ইনও দিব 15, ওভারটাইম করলে আরো বেশি। বাবা বেলা দেখা, এসএসসি পাস কইরা আমিও আলহামদুলিল্লাহ একটা চাকরি করবা। আচ্ছা, তোমার লাগে কথা কি অনেক খুশি হইলাম। জি। আচ্ছা, এখন যাই তাইলে। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলা বাবু শোনা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমারে তারা আমরা করে স্কুলে আনলেন নাইকা,
বাতের ফ্যান ফলাইয়া হাতটা কেমন ঘুরায় ফলাইছে তুমি বড় হইয়া লাল টুকটুকে দেখে বউ মানে তখন তোমার বই সব সামাল দিব না সুফিয়া এই সুফিয়া এত সুইটলি কই যাও ও বাবু সোনার স্কুলে দিতে হ কিন্তু আপনি কই যান ফ্যাক্টরিতে ও আচ্ছা শোনো তুমি হাসাই গার্মেন্টসে কাম করবা আমরা ফ্যাক্টরিতে এখনো কিন্তু চান্স আছে আমি সুপারভাইজারের লগে কথা কইছিলাম এ কইছে তোমার লয়ে যাবে আমি সারা দিন কাম করলে লেখাপড়া করবার খুঁজছো বহু তো রাজি হইতো না এইটা তোমার বিষয় তয় আফিয়া ফারুফে তো অনেক চাপ তুমি কাম করলে দুজনের আয়ে সংসারটা বেশ ভালোভাবে চলে যেত আর আমারই দেখো না আমি তো এসএসসি পাস করি নাই তো কি ইংরেজি জানি না এই দিনে ম্যাম সাহেব হয়েছিল এর লগে তো ইংরেজিতেই কথা কইছি ইয়েস নো ভেরি গুড ম্যাম সাহেব তো বেজায় খুশি হাসাই আচ্ছা আলী ভাই আমি এখন ঢুকলে আমার বেতন কি হইব ৮,০০০ তো পাই ভাই ও আচ্ছা জায়গা টেম্পো হইতেছে পরে কথা মনে ৮,০০০ টাকা মাইনে বুকুর বেতন আর আমার বেতন মিললা মেলা টাকা বাবু সোনার দুধ গরুর গুস্ত পোলাও আহা কতদিন খাইলাম বাবু সোনা খাও নাও উফ আজ বুবু এত দেরি করতেছি কেন বুবু বুবু আজ এত দেরি হইল যে উফ আজ রুগী বেশি আছে রে কেন তোর কি খুব খিদা লাগছে আচ্ছা তোর না কতবার করে কইছি আমার লগে খাইয়া লইবে তারপর বিনা অপেক্ষা করবি আমার লেগে আরে আমি তো চাকরি করি আমার কি যাওয়া আসলে বান্দা টাইম আছে বুবু আমার এক ফুটটাও খিদা লাগে নাই তুমি আমরা লাইকা কত কষ্ট এটা করো আমার কান্দা পাইব তোমার জন্য একটু কিছু যদি করতে পারতাম পাগলি কোথাকার আচ্ছা তোরাই তো আমার সব তোর লেগে করবাম না কার লেগে করবাম আচ্ছা বুবু এই একটু ঠিক মাইরা বলতো তোমার লগে আমার জরুরি কথা আছে ও মাইয়া মাইয়া গো তুই তো দেখি মেলা বড় হয়ে গেছিস রে আচ্ছা বলতাছি আচ্ছা ক দেখি এখন তো জরুরি কথা বুবু অক্ষন্তরী প্রায় 1 বছর বাকি আমার এসএসসি পরীক্ষা আমি বাইপা দেখলাম গার্মেন্টসে কাম লইবা চাকরি করবা আর লগে লগে লেখা পড়াও আলী ভাইয়ে কইলো হ্যাগন ফ্যাক্টরিতে বলে এখন চান্স আছে এই নো আমার লাইন মেলা ভাইয়া কাম করে খুব সোজা কাম বুবু খালি সেলাইয়ের পরে কাছে দিয়া হুতা কাটা এইরকম একটা কাম যদি পাই আমি কিন্তু চাকরি করবাম তুমি না করতে পারবা না তুই চাকরি করলি আমাকে অভাব কম বুঝি কিন্তু আমারই দেখাশোনা করবো কেরা আর তাছাড়া বাবু সোনারই কেরা স্কুলে লইয়া যাইব তাইলে তো আমার এই চাকরি ছাইড়া দিতে হইব রে বোন বুবু আগে তো চাকরিটা পাইয়া লই তারপরে দেখো সব কেমনে সামাললে আমি তো তোমারই বই সকল কাজের কাজী দেখি আমি তোকে ফোন দেখি হ্যালো আদি আমি তোমার আফিয়া বলতেছি শুনলাম তুমি নাকি সুফিয়ার এখন চাকরির কথা বলছো তোমার কি মনে হয় ও চাকরি করতে পারবো না 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 আসলে উঠতি বয়স তো হ্যাঁ তো একেবারে নাচো গঙ্গা ঠিক আছে তুমি যখন দায়িত্ব লইতেছো তাইলে আর আমার কিছু করার নাই আচ্ছা তাহলে রাখি হন খুদা হাফেজ
সুফিয়ার জন্য আজ গোল্ডেন ডে, তার স্বপ্ন পূরণের। সে বড় একটা নিঃশ্বাস। বেলি ফুলের গন্ধে বাতাসটা কি প্রাণবন্ত। সুফিয়া বাড়ির উঠানে নীল গাছের তলায় তার বাবার বসবার চৌকিটার উপর গিয়ে বসে। প্রচন্ড উত্তেজনা কাজ করছে তার ভিতরে, কারণ সে আজ প্রথম চাকরিতে যোগ দিতে যাচ্ছে। সে তার পছন্দের সবচেয়ে সুন্দর জামাটা পরেছে। সুফিয়া আর মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। La 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 la. La 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 la. মাশাআল্লাহ, তোরে তো খুবই সুন্দর লাগতাছে। এই রকম চলো। তুমি কত বালা বুবু, কি দারুণ করিটা। এইটা কবে কিনলা? খাই, তুই প্রথম কামে যাবি, সময় তেমন লাগবে না। ইস, কতগুলো টাকা খরচ হয়ে গেল। তয় তুমি চিন্তা করো না বুবু, আমি বেতন পাইয়া সব শোধ করে দিবা। খাও, আর পাকনামি গরম লাগবে না। অহন যা, আম্মারি কই আয় তাড়াতাড়ি, আর আগে অক্ষুনি আয়া করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। তুমি হাসপাতালে যাও গাইছা। আরে ডায়রিয়া রুগীর ওরসালাইন আর মাথা ব্যথার প্যারাসিটামল। আচ্ছা দেখি স্যার একটা ফোন দিয়ে লইয়া কি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি সিস্টার আফিয়া বলতেছি। আজ কি আপনি 30 সালে আসবেন? ওয়ালাইকুম আসসালাম। ওহো সরি আফিয়া, আমি আসতে পারছি না, তাই ডাক্তার নাজমা আজ হসপিটালে আসবে। আচ্ছা শোনো, আজ কি জ্বর আর তীব্র শ্বাসকষ্ট নিয়ে কোনো রোগী এসেছিল? জি না স্যার, জ্বর আর মাথা ব্যথা রুগী ছিল, কিন্তু শ্বাসকষ্ট নিয়ে কেউ আসে নাই। ও আচ্ছা আচ্ছা, সাবধানে থেকো। দেশে একটা নতুন ভাইরাস এসেছে। এর সিমটম হলো কাশি, জ্বর আর তীব্র শ্বাসকষ্ট। ওই যে স্যার সিনরাস থেকে যেই ভাইরাসটা আসছে ওইটার কথা বলতেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, করোনা ভাইরাস। এদিকে আমাকে বলা হয়েছে ঢাকায় ডিউটি করতে। এখানে অনেক পেশেন্ট, সেই তুলনায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অভাব। ও ভালো কথা, তোমাকেও কিন্তু বদলি করা হয়েছে। স্যার, আপনি তো আমার পরিবারের সব কথাই জানেন। আমারে বদলি করলে স্যার বিরাট বিপদে পড়ে যাব। হ্যাঁ শোনো আফিয়া, এখানে তো আসলে আমার কিছু করার নেই। খুব শীঘ্রই তুমি অর্ডারটা পেয়ে যাবে, আর অবস্থার উন্নতি হলেই তো তুমি ত্রিশালে ফিরে যেতে পারবে। আচ্ছা এখন রাখছি, হ্যাঁ সরকারি নির্দেশগুলো মেনে চলো, আর মাস্ক ব্যবহার করতে ভুলো না কিন্তু। জি স্যার। O A রসই দীর্ঘই রসউ দীর্ঘউ রি এই ওই ও ও ও আ রসই বাবু সোনা, কি রে, আজ 1 মাস ধরে কাজ করতেছো, কোনোদিন তো এত দেরি করিস না। আজকে ওভার টাইম করলি? বুবু আমার দিকে দেখো, নয় কাপড় পরলাম, কইলে না আমারে কিরম লাগতাছে। তোর তো খুবই সুন্দর লাগতেছে, সেনাই যাইতেছে না। বুবু আইস বেতন পাইছি, লগে লগে না বাজারে চলে গেলাম। তোমরা সবার লাইগা বাজার কইরা আমার গুলাটা তোমার দিকে কই আইছি। তোমারে সব কাই দিব কইলা। এই দেখো, এইটা তোমার, আর এইটা হইল আমার। বসছিস কি তুই? হ্যাঁ বুবু, প্রথম মাসের বেতন তো, তাই একটু বেশি খরচ করে ফেলাইছি।
এরপরের থেকে সকল টাকা তোমারই দেব সংসারে দেব। যা করছুস ভালাই করছুস, এইটার তো জীবনে দরকার আছে রে। আমি তো আর আমার জীবনটারে সাজাইতে পারি নাই। আজকে শোন চল, এগুলো সবগুলো ওই তোর বেতনটা আমারে দিয়ে আসি। আচ্ছা যাও বাবু শোনা, বাবু শোনা, নানির কাছে যাই। আলি ভাই, সুফি, একদিন দুইরা এভরিডে আমরা একলগে ফল করতেছি। এখন তোমার একদিন না দেখলেই কেমন জানি স্যাড লাগে। বিশ্বাস যাও, ফ্যারাডে আইলি না মনটা কেমন পুরায়। তাই তোমার লাইগা একটা স্মার্টফোন কিনছি, কিছু অগ্রিমও দিছি। নেক্সট মাসের বেতনটা পাইলেই ফোনটা নিয়ে আসবা, তখন তুমি অনেক ফটো দিলে আমার পাঠাইবা আর ভিডিও কল দিবা। কি পারবা না? সত্যি আলি ভাই? আফিয়া মা ও বোনকে বদলির চিঠিটা দেখায়। বদলির অর্ডারটা পড়ে সুফিয়ার মন খারাপ হয়ে যায়। আফিয়া ভাবে সুফিয়ার দায়িত্ব এখন অনেক বেড়ে গেল। মায়ের পাশাপাশি এখন বাবু সোনার দায়িত্ব পুরোটাই সুফিয়ার উপর। আর আফিয়া, সে সেবিকা, সম্মুখ যোদ্ধা। সেলাই মেশিন চলে, সেলাই মেশিন ঘুরে, সেলাই মেশিন ঘুরে চলে, সময় কথা বলে, ওরা আসছে দলে দলে, ওরা আসছে দলে দলে। আলি ভাই, হাইস মনে লয় দারোয়ান ভাই ঘুম থেকে উঠতে পারে নাই কা, তাই এখনো গেটে তালা ঝুলতেছে। আলি ভাই, এই নো খারাপ না, একটা সেলফি তুমি। ওকে, দেখছো সুফি, আমরা কি সুন্দর বানাইছে। হ, ওই যে ইংরেজিতে কয় না, মেড ফর ইচ আদার। ও মায়া মায়া গো, এক্সিলেন্ট, তুমি ইংরেজিও জানো। কি হইছে এলো? বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সকল কর্মচারী ও শ্রমিকদের জানানো যাচ্ছে যে করোনার জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হলো। করোনার জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হলো। বেতন পরিশোধের পরবর্তী তারিখ ফোনে জানিয়ে দেওয়া হবে। এই বিশেষ বিজ্ঞপ্তি কি রে, কেমন আছিস? খুব একটা বলা নাই বাবু, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেতন দেয় নাই, কোন সব করবো কিছুই কয় নাই। মাসের শেষে তো সবসময় টানাটানি থাকে, আর এখন যে কি হইব। বুবু, তুমি কখন আইলা? সাউকাস না, এক রাইতে লেগে ছুটি দিল, সাথে বেতনটাও তাই চলে আসলাম। খুব ভালো কাম করছো বুবু, আমি তো এই কোন দিন থেকে ঘরেই বসে গেছি। এটা কি আর আমি জানি না, কিন্তু যেইভাবে কাছে সব বাড়তাছে একবার ছুটি দেয় কিনা আল্লাহ জানে। আচ্ছা, আমার বাবা শোনো কোনো গরম শোনো, তুমি যাওয়া গে আপু তুই দাও, এত দূর থেকে আইলা। ওরে, আজ তো মেলা কষ্ট হয়েছে, গাড়ি চলে না তো, ভাঙ্গে ভাঙ্গে আইছি। কিছু দূর হাইটে, কিছু দূর অ্যাম্বুলেন্সে, আর বাকিটা পথ কেমনে কদেহি। কেমনে?
ডিমের ভ্যানে। আচ্ছা যাই, আমি গোসলটা কইরা লই। ওকে আচ্ছা আচ্ছা যা আলী ভাই সুফি সানডেতে বেতনের কিছু অংশ দিব। তুমি কি যাইবা ফ্যাক্টরিতে নাকি আমি তোমার খবর নিয়ে আসবো? না না আমিও যাইবা, 2.5 মাস হইয়া গেছে বেতন নাই। আমি না গেলে আমার বেতন যদি না দেয়। আলী ভাই জানো, আজ বুবু আইসে বহুত কষ্ট কইরা, ডাহাই নাহি করোনা রোগীতে বইরা গেছে। আল্লাহ জানে কি আছে কপালে। আচ্ছা অন জায়গা তাই একই দিনে 5 জন রোগীর মৃত্যু। আফিয়ার মনের কষ্টে সারা শহর মনে হয় মুষড়ে পড়েছে। এটা তো শুধু আফিয়া একা নয়, এই কষ্ট তার মতো অনেক ভাসমান আফিয়াদের, যারা গ্রাম ছেড়ে ঢাকায় এসেছে অর্থ উপার্জনের জন্য। পিছুটান তাদের মনের ভিতরে গুমড়ে মুছছে। এ যেন এক কঠিন যুদ্ধ। এই যুদ্ধটা অসম অচেনা শত্রুর সাথে, যার আক্রমণের ধরনটাই অজানা। তার উপরে আফিয়াদের নেই পর্যাপ্ত হাতিয়ার, সুরক্ষার বর্ম। আছে কেবল মিথ্যা আশ্বাস, অনিশ্চয়তা আর অনিবার্য মৃত্যুর হাতছানি। সব দোষ হইল করোনা। হায় আল্লাহ, করোনারে কইয়া দাও ফিরা যাইতে, উঠায় দাও তারে, ঠিক কইরা দাও আমার সব। সুফি উডো, তখন আর আমরার কথা কেউ শুনতো না। জানো আলী ভাই, আমগো বাড়িতে না খুব টানাটানি চলতেছে। আজ বেতনটা পাইলে বড়ই উপকার হতো। আমরার অবস্থা তাই, দোকানে প্রচুর বাকি হয়ে গেছে, তখন আর কেউ বাকি দিবার চায় না। কি হয়েছে তোমার সুফি? আলী ভাই গো, আমি আর হাঁটতে পারতেছি না, শরীরটা কেমন জানি ভাঙ্গে আসতেছে। আচ্ছা বাবু, তো 2 কদম গেলেই তো তোমার বাড়ি। Kala, oh Kala, Barabo, Kala, Kala. বাবু সোনা, আজ তুমি তোমার মোবাইল লইয়া খেলা করো। কি হলো রে সুপিয়া? রাত তো পারতাছে, বাদ খাইবি না মা? আমার শরীরটা ভালো নেই বাবা, মালিকের বেতন দিল না বাবা। আমার ব্যাগে যাতে আছে দিনতিকা, চাইলে আলী বাইরে গিয়েও এই বাজার করে দিয়ে যাইব। আচ্ছা তাই আলির একটু ফোন দিয়ে দিস। আলী ভাই, সুফি কেমন আছো তুমি? বেশি ভালো না আলী ভাই, গা গরম, খাওয়ানোর রুচি নাই। তুমি আপনার বাজারটা একটু করে দিবা? নিশ্চয় দিব। তোমার লাগা বাজার থেকে কমলা নিয়ে আসবা, তাইলে দেখবা খাওয়ানোর রুচি হইব। আলী ভাই গো, তোমার মতো সজন ছিল কইলাই আমরা আমাকে বাইসা রয়েছি। তুমি তুমি সুইফটলি সুস্থ হয়ে যাও সুফি, মনের কষ্ট আর তো রাখতে পারতেছি না। আচ্ছা আলী ভাই। হ্যালো বুবু, সুপ্রিয়া, তুই না কি কোন আসছিস তুই? কেমন আসছিস? বুবু, অহন জন নাই,
মনে হয় ফুল হয়েছে 2 দিন বাদেই ফুটটুস হয়ে যায়। টাইগার নয় রে বোন, শোন আমি ছুটি চাইছি, পাইলেই চলে আসবা। রিসে যত্ন লইছে বোন, আল্লাহ ওনাকে রক্ষা করুন। আচ্ছা বাবু। আট দিন পার হইয়া গেছে, আমি গর্ভবতী। মায়া এসে বাইরে খাওয়ান দিয়া যায়, আলী ভাই আমার একবারের লাগেও দেখতে আইলো না। বাবু শোনাটা জানি কি করতেছে। সুফি, একটু বাইরে আইবা, আমি তোমরা গেটের ধারে, কতদিন তোমারে দেই না। আলী ভাই, আমার মনে হয় করোনা হয়েছে। তুমি বাড়ি যাও না আলী ভাই, আমি ঘর থেকে বাইরই না। সাবধানে থাকো, আর মা আর বাবু শোনারে দেখা রাখো, তবু না আশা করছো তো। আচ্ছা, করো না। আরে বাপরে বাপ, যে শ্বাস রোগ। না না, ইনো রাউন্ড যাইতো না। ওই সবজিওয়ালা দুধওয়ালা অগরবাড়ি গেইছো না, সুফিয়ার করোনা হইছে, কথা না শুনে এক গড়গড়ন হইব, নিজকে জীবন বাঁচাও। আলী চুপি চুপি বাজার করে দিয়ে যায়, প্রতিবেশীদের শব্দ চোখ রাঙালিকে উপেক্ষা করে, কারণ সে ভালোবাসে সুফিয়াকে। আমার বাইরে না বাইরে হইলে আমি আমি মরে যাবো মা। আমি মুক্ত বাতাসে একটু দম লইতে চাই। আমার আমার বুকটা ভাইটা যাইতেছে গো মা, অনেক কষ্ট মা গো। তুমি কি মনে আছো আলী ভাই? কতদিন তোমরারে দেখি না। বাবু সোনাটারে আদর করার লাগা মনটা ছটফট করতেছে। তুমি আমার এমনই ছবি চাইছো, কিন্তু এই খারাপ মুখের ছবি করতে ইচ্ছা করতেছে না। যে আমার প্রিয় শখ সেলফি দিয়া মোবাইল করে রাখা, এই লাইকায় তো তুমি আমাকে মোবাইল ফোন কিনা দিছিলা। কোনোদিন এই ছবিগুলোর মতন আমিও যদি বান্দানো ছবি হইয়া যায়, খুঁজবা কি আমার এই মেঘেদের রাইছে? আলী ভাই, রাখবা কি মনে আমার? একদা ছিলাম আমি সুখে দুঃখে তোমরারই পাশে। কালজুন ভাই, উনি খবর পাওয়ার পর থেকে অ্যাম্বুলেন্সে লেগে চেষ্টা করতেছিলাম, কিন্তু এত রোগী সব যে অ্যাম্বুলেন্স পাই না। আমি এতই দুর্ভাগা যে আমার একমাত্র বইটার শেষ সময় কাছে থাকতে পারলাম না। আমরা তো কাছে থেকে ওর কাছে যেতে পারলাম না আপা। প্রতিবেশীরা গেট আগলায় আসিল, কাউরে ভিতরে ঢুকতে দেয় নাই, এমনকি সাসিরাও না। তার মানে ও কাল সন্ধ্যা থেকে এই নিকাশ তলায়
সাগরের জল জমা এই চোখের দুটি কোণে, ঢেউয়ের পরে ঢেউয়ের আঘাত, আওয়াজ কি কেউ শুনে? আর যদি না হয় দেখা বন্ধু, আর যদি না হয় আলাপন, ভেবে নিও দূর বাসে এসেছিল অতিথি পাখিরা যেমন। জীবিকার পথে হেঁটে হেঁটে জীবনের কেটে যায় ক্ষণ। প্রস্তুতি খুব ভালো ছিল, তবু প্রশ্নটা পড়েনি কমন। এখন আমি যেমন আছি তোমাদের ছেড়ে, থাকবো তেমনই, হয়তো ভালো নয়তো খারাপ। আর তোমাদের এখন ভালো থাকা যদি নাও হয়, তবুও নিশ্চয় বদলাবে দিন। দুঃখ সুখে জোয়ার ভাটায় ঠিকই আসবে সুসময়। বন্ধু, বিদায়। Mm-hmm.